ছবি দেখা যাচ্ছে সব্যসাচী, বিভিন্ন সীমান্তে আমাদের রাজ্যে একাধিক দেশের একাধিক রাজ্যে এই মুহূর্তে সীমান্তে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। রাজস্থানের ছবি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। সেখানে সেনাবাহিনীর যে মহড়া, সেই মহড়া শুরু হয়েছে সব্যসাচী। একদমই এইটা একটু মৌমিতা রয়েছে আমাদের, মৌমিতার কাছ থেকে আপডেট। মৌমিতা, কি চলছে সীমান্তবর্তী এলাকাতে, কতটা অ্যালার্ট ভারতীয়? অত্যন্ত তৎপর, কারণ ভারত বিশ্বাস করে অতিথি দেব ভব, ভারত বিশ্বাস করে আতিথেয়তায়, ভারত বিশ্বাস করে ভদ্রতায়। কিন্তু যারা ভুলে গেছে যে ভদ্রতা কখনো দুর্বলতা নয়, তাদের এবার মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। আর সেই জন্যই যে যুদ্ধের মহড়া, যেটা সরাসরি পাকিস্তানের তরফ থেকে কিন্তু প্রথমে এসেছিল, নির্দিষ্ট করে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালিয়ে খুন করে তারা করেছেন, তার পাল্টা জবাব নেবে ভারত। আর সেই জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন সেনাবাহিনীর প্রস্তুতি তারা কিন্তু শুরু করে দিয়েছেন। রাজস্থানে মহড়া হচ্ছে, অন্য জায়গায় কাশ্মীর সহ একাধিক জায়গায় সেনার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সব্যসাচী, তুমি যেমনটা দেখছো যে রাজস্থানের ছবি আমরা জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, এছাড়াও একাধিক জায়গায় সেনাবাহিনীর প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কারণ জিরো টলারেন্স, আর কোন রকম বরদাস্ত করা হবে না। একবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। সব্যসাচী, সকাল থেকে আরো একটি ছবি কিন্তু আমরা তুলে ধরেছি যে এই যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলায় কাশ্মীরের যে দুজন জঙ্গি জড়িত ছিল, আসিফ এবং আদিল, তাদের বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, বিস্ফোরণে গুড়িয়ে গিয়েছে। সেই ছবি, ট্রালের ছবি আর অনন্তনাগের ছবি, এই দুটি জায়গাতেই কিন্তু এই দুই জঙ্গির বাড়ি। আসিফ শেখের বাড়ি হচ্ছে ট্রালে এবং অনন্তনাগে হচ্ছে আদিল ঠোকরের বাড়ি। এই দুই জঙ্গির বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে বিস্ফোরণে। এই ব্যাপারটা নিয়েও আমরা একটু কথা বলবো, এই বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল কৌশিক সরকার রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল সরকার, যে ছবি আমরা সকাল থেকে দেখছি যে দুই জঙ্গি পেহেলগাঁওয়ের ঘটনায় যুক্ত ছিল, আর সেই দুই জঙ্গির বাড়ি একেবারে পর পর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গেল, এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না, কিসের ইঙ্গিত? এটা পরিষ্কার কথা, এটা আগেও হতো আমাদের সাথে। আমরা যখন ওখানে অপারেট করতাম, জঙ্গিদের বাড়ি আমরা ছাড়তাম না, এবং এই জঙ্গির বাড়িতে যখন এরা কিছু অ্যাকশন নিয়েছে, জঙ্গির বাড়িতে বোঝা যাচ্ছে ওর ভিতরে এক্সপ্লোসিভ ছিল, তাতে বাড়িটা নিজে থেকেই উড়ে গেছে এবং মানে আমাদের ওটাকে ডিস্ট্রয় করতে আরো সাহায্য করেছে। এবং এখানে জঙ্গিদের তো কোনো জায়গা নেই আমাদের দেশে, আমরা কেন জঙ্গিদেরকে সাপোর্ট করব বা ওদেরকে থাকতে দেবো এখানে? তাদের বাড়ি এখানে থাকবে আর আমরা তাদের থেকে মারা যাব আমাদের নিজের দেশে, এবং দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল এট অল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।